হুগলির চণ্ডীতলার থানার আইসি জয়ন্ত পাল তিনি নাকি নিজেই নিজের হাতে গুলি চালিয়েছেন। একাধিক প্রশ্ন উঠে আসছে, তদন্তে পরতে পরতে রহস্য। কেন আইসি জয়ন্ত পাল মধ্যরাতে হাওড়ার শিবপুরে পৌঁছে গেলেন? আরও প্রশ্ন উঠছে যে আইসির সঙ্গে কেন 6mm পিস্তল? আরও গুরুতর প্রশ্ন, বারে কর্মরত তরুণী কেন আইসির গাড়িতে? প্রশ্ন অনেক, উত্তর খুঁজছে পুলিশ। রাত 12টা নাগাদ যুবতীর সঙ্গে গাড়ির ভেতর পুলিশ অফিসার। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে সেই পুলিশ অফিসারকে লক্ষ্য করেই গুলি। হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের হাতে গুলি লাগে। রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। রাত 12টার সময় গুলি চলেছে, ঠিক এই জায়গায় তার রক্তের চিহ্ন পড়ে রয়েছে এখনো পর্যন্ত। যেটা জানা যাচ্ছে যে চণ্ডীতলা থানার কর্মরত পুলিশ অফিসার তাকেই গুলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় জয়ন্ত পাল ছাড়াও গাড়িতে আরও এক মহিলা সহ 4 জন ছিল। একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। গুলি কার লেগেছিল যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের, তারই লেগেছিল। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল। আর বাইরে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। অফিসারের গাড়ি থেকে উদ্ধার হয়েছে, গাড়িতে মিলেছে মদের বোতল, উদ্ধার হয়েছে গর্ভনিরোধক পিল, পাওয়া গিয়েছে 6mm পিস্তল। সঙ্গে ছিলেন 27 বছরের যুবতী। যুবতীকে ঘিরে বাড়ছে রহস্য। যুবতীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। এই গাড়িটির ভেতরে একটি মদের বোতল এবং তার সঙ্গে যৌন সঙ্গম করার জিনিসপত্র পাওয়া গেছে এই আইসির গাড়ি থেকে। ওই মহিলা পার্টে ডান্স করে, তার সঙ্গে কিসের জন্য এসেছিলেন এইখানে? আমরা রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। আমরা ভেবেছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম। রহস্য বাড়াচ্ছে একটি দুধ সাদা গাড়ি। সেই গাড়িটির সামনেই ঘটনাটি ঘটে। যখন পুলিশ আসে তখন সেই সাদা গাড়িটিকে দেখা যায়নি, অন্য আরেকটি গাড়ি ছিল। আর এখানেই প্রশ্ন, তাহলে এই সাদা গাড়িতে করে কারা এসেছিল? তারপর গাড়িটি গেলই বা কোথায়? জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গঠন করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 4 সদস্যের সেই টিম গোটা ঘটনার রিপোর্ট হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের কাছে জমা দেবে। তারপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। প্রসেনজিৎ অধিকারী ও সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।